এটা হলো সূরা নিসার ৫৭ নম্বর আয়াত। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, আর যারা এই কোরআন শুনে শুনে কোরআনের প্রত্যেকটি কথা কবুল করবে, কি করবে? এবং কোরআন কবুল করার পরে কোরআন মেনে চলার জন্য শপথ নিতে পারবে যারা, ওয়া আমিলুস সলিহা, কোরআনের প্রত্যেকটি কথা আমল করা শুরু করবে। ওয়া আমিলুস সলিহা, কোরআনের প্রত্যেকটি কথা আমল করা শুরু করবে। বিশেষ করে মুফাসসিরগণ বলেন ওয়া আমিলুস সলিহা মানে হলো আল্লাহর দেওয়া সমস্ত ফরজ ইবাদতগুলো আদায় করবে, সুন্নত নফল যদি সুযোগ পায় করবে, আর সুযোগ যদি না পায় না করলেও পরকালে সুন্নত নফলের বিচার হবে না, বিচার হবে শুধু ফরজের বিচার। কার হবে জোরে বলুন? ফরজের। সুন্নত নফল করলে সম্মান বাড়বে, কিন্তু না করলে কোনো বিচার হবে না। এই আরেকটা হলো ওয়া আমিলুস সলিহা, যারা নিজের জীবনকে সংশোধন করতে চায় এবং দেশটাকে সংশোধন করতে চায়, সর্বপ্রকার শিরক মুক্ত বেদাত মুক্ত হয়ে নিজেকে সংশোধন করবে। আর দেশের মধ্যে যা কিছু শিরক কায়েম আছে, বেদাত কায়েম আছে, সব শিরক এবং বেদাতকে বিদায় করে দিয়া আল্লাহর কোরআন কায়েম করবে। সুবহানাল্লাহ বলো। কি কায়েম করবে? আল্লাহর কোরআন কায়েম করবে। এটাই হলো ওয়া আমিলুস সলিহা। আল্লাহ অন্য জায়গায় বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলছেন ঈমান আনার পরে আমলে সলে যারা করবে, আমি মরার পর তাকে জান্নাতুল ফিরদাউস দান করব। নবী আবার বলেন তোমরা যখন দোয়া করবে তখন জান্নাতুল ফিরদাউসের দোয়া করিও। আর এখানে আল্লাহ বলছেন ঈমান আনো, কোরআন মেনে চলার জন্য শপথ নাও। তুমি যদি শুধু কোরআন মেনে চলার শপথ নিয়া এই ময়দানে নেমে পড়ো, কোরআনটাকে মেনে চলার এবং বাস্তবায়ন করার, কি করার জন্য বলুন? বাস্তবায়ন করার জন্য যদি ময়দানে নামতে পারো, আমি আল্লাহ কথা দিলাম দুনিয়ার জীবন শেষ হবে, জান্নাতুল ফিরদাউস দিয়া আখিরাতের জীবন শুরু হবে। আমরা এই সুযোগ চাই না ভাই? আমাদের জীবন তো যে কোনো মুহূর্তে কি হতে পারে? সমাপ্তি ঘটতে পারে। তা আল্লাহ পাক বলছেন বান্দা শোনো শোনো, যারা নাকি ঈমান আনার পরে কোরআনের কথা মেনে চলার জন্য শপথ নিয়া আমল শুরু করবে, সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাতে আমি অবশ্যই তাকে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণাধারা প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, এই জান্নাতে যারা চিরদিন থাকবে, কোনোদিন বের হওয়া লাগবে না। শুধু তাই নয়, লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন, আর এই জান্নাতের ভিতরে পাবে সতী সাধবী পবিত্রা নারী, স্ত্রী হিসাবে আল্লাহ তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমি এমন নারীদেরকে দান করব কাআন্নাহুন্না, বলেন কাআন্নাহুন্না লুউলুওয়াল মারজান, যেন সাগরের ভিতরে লুকানো মণি মুক্তার মতো এক একটার চেহারা হবে। লাম ইয়াতমিসুহুন্না, বলেন লাম ইয়াতমিসুহুন্না ক্বাবলাহুম ইনসু ওয়ালা জান, এমন জান্নাতি নারী বানাবো কোনোদিন কোনো জিন বা কোনো মানুষের স্পর্শ লাগে নাই। এরকম একটা পবিত্র নারী তোমাকে উপহার দেব। বান্দা খালি কোরআন নিয়ে ময়দানে একবার নেমে দেখো। শুধু তাই নয়, এইভাবে করে আল্লাহ রব্বুল আলামিন কোরআন মানা এবং না মানার শাস্তি এবং পুরস্কার ঘোষণা দিলেন কিনা জোরে কন?